মুস্তাফিজ অসাধারণ দুর্দান্ত বোলিং করেও ডিসিকে বাঁচাতে পারল না। দিল্লি হেরে গেল, দিল্লি বাদ। দেখেন, আগেই তিনটি দল সুপার ফোরে চলে গিয়েছিল, গুজরাট, বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। একটি দল বাকি ছিল, ডিসি এবং মুম্বাইয়ের মধ্যে একটি দল সুপার ফোরে যাবে। আর এই ম্যাচটি যে দল জয় লাভ করবে ওই দলের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যদি এই ম্যাচে ডিসি হেরে যায়, ডিসি বাদ। তাই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সকলের চোখ ছিল মুস্তাফিজ কেমন করে, মুস্তাফিজ ভালো কিছু করে দিল্লিকে সুপার ফোরে তুলতে পারবে। মুস্তাফিজ ভালো করেছে, অসাধারণ খেলেছে, অসাধারণ বোলিং করেছে। তিনি 4 ওভার বল করেছে, 30 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে। কিন্তু তার দল ডিসি জয় লাভ করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে 180 রান করে, কিন্তু ডিসির ব্যাটাররা জঘন্য, একেবারে জঘন্য ব্যাটিং করেছে। তারা 121 রানে অল আউট, ফুল প্যাকেট, চুনা রাস্তায় রাস্তায় হয়ে গেছে। ডিসির হারাতে মুম্বাই ইন্ডিয়ান্স সুপার ফোরে চলে গেছে। দেখেন, গুজরাট 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জয় লাভ করেছে, তাদের পয়েন্ট 18। তারা টেবিল পয়েন্টে 1 নম্বরে রয়েছে। বেঙ্গালুরু, তারা 12টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ ড্র হয়েছে, তাদের পয়েন্ট 17। পাঞ্জাব কিংস, তারা 12টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ পরিত্যক্ত বা ড্র হয়েছে, তাদের পয়েন্ট 17। মুম্বাই, তারা 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মধ্যে তারা 8টি ম্যাচ জয় লাভ করেছে, তাদের পয়েন্ট 16। এই 4টি দল সুপার ফোরে চলে গেছে। এখন দেখার বিষয়, এই 4টি দলের মধ্যে কোন 2টি দল 1 এবং 2 নম্বরে থাকে। যে দল 1 এবং 2 নম্বরে থাকবে ওই দলের সুবিধা রয়েছে, তারা একটি ম্যাচ হেরেও ফাইনালে যেতে পারবে। তাদের আরেকটি সুযোগ থাকবে, ওই ম্যাচটি যদি তারা জয় লাভ করতে পারে তাহলে তারা ফাইনাল খেলতে পারবে। তাই 1 ও 2 নম্বরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং এবারের আইপিএলে কোন 2টি দল ফাইনালে যাবে এবং কোন দল চ্যাম্পিয়ন হবে আপনার মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।